গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, কারণ গেছি একটা স্পেশাল জায়গায়, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। চলো, সকাল সকাল আমরা ইস্কনের গদা ভবন ছেড়ে আজকে বেরিয়ে যাচ্ছি। মন সকলের খারাপ, আমার ছেলে তো কিছুতেই আসবে না। ও তো বারবার করে বলছে মা একটা দিন থাকো। ওর ভীষণ ইচ্ছে ছিল আর একদিন থাকার, কিন্তু যাই হোক সেটা তো সম্ভব নয়। গদা ভবনের এই রুমটাতে দেখো দুটো গীতা দিয়েছে, একটা হিন্দি ভার্সন, একটা বাংলা। তো আমি স্নান টান করে একদিন একটুখানি পড়েছি, এবারে দিয়েছি যখন একটুখানি চোখ বুলায়, বইটা উল্টে পাল্টে একটু দেখেছি। যাই হোক চলো, এখন আমরা রুমটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ব্যাগপত্র নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর গদা ভবনটা। এখান থেকে বাইরের লোকেশনটা তোমরা তো ভিডিও দেখেইছো আমার, খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ সামনের যে রুমটা, ওইটা কাকিমা ওরা আছে। ওরা এখনও বেরোয়নি, ফোন করে দিয়েছি, আসছে। ব্যাগ নিয়ে আমরা এখন চললাম নিচে। ছেলে এখনও থাকলে হতো না, থাকলে হতো না, মেয়ের এখনও পোষায়নি, বলছে মা ওদিকটা একটা ছবি তুলবো। যাই হোক কয়েকটা ছবিও তুলে দিয়ে চলে এসেছি নিচে, এদেরই ইস্কনের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। তো এখানে টিফিন সেরে নিচ্ছি। এই যে একজন নিচে পিৎজা, একজন নিচে পকেট বার্গার। তো যাই হোক চলো, এখানে একদম তেল মশলা একদমই, মানে তেল মশলা ভীষণই কম এদের খাবারে। তো মা তো কিছু খায়নি, মা বললো যে আমি চা খাবো আগে। ডাবের জল ছিল, বললো ডাবের জল খাও, বললো না চা খাইনি। তো মাকে আমি এগিয়ে নিয়ে চলে এসেছি গাড়ি পর্যন্ত, যেহেতু মায়ের একটু সময় লাগে। আর ওরা যেহেতু টিফিন খাচ্ছে, আমি আর মা মুড়ি খেয়েছি, সেটা তোদের বলতে ভুলে যাচ্ছি। আমরা রুমে মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ি তো আমি সঙ্গে ক্যারি করি না, তো মা আছে যেহেতু বিশেষ করে ওই জন্যই নিয়েছি। তো আমরা মুড়ি খেয়েছিলাম বলে এগিয়ে চলে এলাম। মায়ের যেহেতু হাঁটতে সময় লাগছে, আর গদা ভবন বা ইস্কনের ভেতরটার বাউন্ডারিতে অনেকটা বেশি, ওখানে তো টোটো যাবে না, আর ভেতরে টোটো বাইরে আসে না। তো সেই জন্য হাঁটতেই হলো। তো সামনে আমাদের গাড়ি পার্কিংটা আছে, আমরা মাকে নিয়ে আমি বেরিয়ে এলাম, আর কর্তা ছেলে মেলে নিয়ে আসবে। এখানে মাকে দিয়েছি চা, আর আমি যেহেতু চা খাই না ওই জন্য আমি চা নিই নি। মা খাচ্ছে খাক, আমি একটু পাশটায় বসি। এই দেখো ওরাও আসছে এবার, সব গদা ভবন ছেড়ে বেরিয়ে আসছে ব্যাগপত্র নিয়ে। আমরা বসে আছি, ওরা এলে একসাথে গিয়ে যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে আমরা যাব আস্তে আস্তে সবাই মিলে। তো এখনও কিছু কেনাকাটা বাকি রয়ে গেল, কারণ যেহেতু সময়টা কম ছিল, হাতে সময় পেলাম না। তো আমরা তো হামেশা আসি, আবার আসবো। তো বেরিয়ে পড়লাম। এবারে মেয়ে বলছে আমি পেছনে যাবো, একটু রিল্যাক্স মুডে শোবে, ও একটু ঘুমোতে বেশি ভালোবাসে, তো ওই জন্য ও চলে গেছে পেছনে, আর আমরা আছি মাঝে, আর কর্তা আছে সামনের সিটে। এখানে দেখো মায়াপুরে প্রত্যেকের বাড়ি, এখানে বোধহয় খুব ভুট্টা চাষ হয়। কত ভুট্টা দেখো রোডের উপর মিলে রেখেছে। আমরা যে পপকর্ন খাই না, এদের মিলে রাখা দেখলে তোমরা আর খাবে না হয়তো, প্রচুর প্রচুর পরিমাণে। চলো এখন বেরিয়ে পড়েছি আমরা, নদীর উপর দিয়ে যাচ্ছি, ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছি। একটা বিশেষ জায়গায় যাবো বলছিলাম তোমাদের, সেটা তোমার সাথে এবার আমি শেয়ার করব। আমরা যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দির। তো এটা আমি কল্পনাও করতে পারিনি যে বড় মার মন্দির দর্শন হবে, ভাবনার মধ্যেও ছিল না। আমি যখন মানে বড় মার ভিডিও দেখেছি ফোনে, তখন খুব ইচ্ছে করতো যে একবার যাই দেখবো, যাওয়া হবে কি না, একটা সন্দেহ ছিল, সেভাবে আগ্রহটা খুব একটা ছিল না। কিন্তু মনের মধ্যে একটা হয় না যে দেখি কখনো দেখতে পারবো কি, এরকম একটা মনের সংশয় ছিলই। তো সেইখানেই যাচ্ছি আমরা। আর আমরা এখন যাচ্ছি কল্যাণীর উপর দিয়ে, কল্যাণী ইউনিভার্সিটির সামনেই দেখতেই পাচ্ছ, এই যে কল্যাণী ইউনিভার্সিটিতে যে হোস্টেল, সেখানে থাকে আমাদের এই পাড়ার ভাইপো। তো যেহেতু পাশ দিয়ে যাচ্ছি, একটু দেখা না করলে কেমন হয়। তো সেই জন্য পরিচিত ছেলে, তো একটা ফোন করে ডাকা হলো যে আয় তোর পাশ দিয়ে আমরা পেরোচ্ছি। ও এসেছে দেখা করতে, গল্প করতে। ভীষণ খুশি ও নিজেও আর আমরাও, যে যাক ছেলেটার সঙ্গে দেখা হলো। হয় না যে অনেকদিন পরে, ও তো বাড়ি ছাড়া বাইরে থাকে, সবাইকে দেখলে ওরও ভালো লাগবে, সেই জন্যে আসা। তো চলো আমরা এখন যাচ্ছি নৈহাটির পথে, পৌঁছে যাব। মোটামুটি ওখানে আমরা 12টা নাগাদ পৌঁছবো। তো আমরা সকাল 9টায় বেরিয়ে গেছিলাম মায়াপুর থেকে। তো আর হালকা করে টিফিন করে নিয়েছি, মুড়ি খেয়েছি। অবশ্যই মন্দির গেলেও না খেয়ে যাওয়া মানে থাকতে পারবো না, তো তাই আমরা সবাই নিরামিষ খাবার খেয়ে এসেছি। তো চলো এখন যাই, পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছ আমরা পার্কিংয়ে রেখেছি গাড়িটা, যে এখানে সামনে স্টেশন আছে, স্টেশন থেকে মন্দিরটা খুব কাছে, তো পায়ে হেঁটে যাওয়া যায়। তো আমরা স্টেশন পর্যন্ত যাইনি, মাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি স্টেশনে, কারণ মা এতটা হাঁটতে পারবে না, রোডের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। তো আর যেহেতু এখন 12টা বেজে গেছে, প্রচুর রোদ, ওই জন্য মাকে গাড়িতেই বসিয়ে রাখলাম যে তোমাকে আর আসতে হবে না। এই দেখো দোকানে কি সুন্দর বড় মায়ের ছবি দেওয়া আছে। আর একদম মন্দিরের গায়ে যে, একদম যে মন্দিরের গায়ে যে দোকানটা, সেটাতে আমরা কিনলাম, যাতে করে জুতো টুতো খুলে রাখতে সুবিধা হয়, রাস্তার উপরে এতটা নাহলে হাঁটতে অসুবিধা হয়ে যাবে। আমরা এখানে ডালা নিয়ে নিয়েছি, আর ছেলে তো তাগা পড়তে ভীষণ ভালোবাসে, ওই জন্য তাগা নিয়ে নিলাম। তো চলো এবার ভেতরে গিয়ে দেখবো মন্দিরে
ভেতরে এখন মায়ের দর্শন এখনও চলছে, একটু পরেই নাকি এবার মানে ভোগ হবে, ওই জন্য মানে পর্দা দিয়ে দেবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর এর কাছে গঙ্গা জল ছিল, সামনেই গঙ্গা, কিন্তু আমরা গঙ্গা অবশ্য যাইনি, গঙ্গা জল ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলাম গঙ্গা জল আনার জন্য, আমরা নিজেরা যাইনি। এক জারকিন করে গঙ্গা জল ওরা এনে দিয়েছে, আমার ছেলেও গেছিলো। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, বড় মা লেখা আছে গ্রিলের মধ্যে, দেখতেই পাচ্ছ। অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আমরা। তো দেখিয়েছি ছবিতে যে বিশাল একটা মূর্তি মায়ের, তো সেই ভাবনা নিয়ে যাচ্ছি। তো আমি তো কোথাও তো সেই মন্দির দেখতে পেলাম না, তো দেখতে না পাই এখানে যে সিকিউরিটি আছে তাকে জিজ্ঞেস করলাম যে বড় যে মায়ের মূর্তিটা হয়, যেটা আমরা ফোনের ছবিতে দেখে থাকি, সেটা কোথায়। ওনারা বললেন যে কালী পুজোর সময় ওটা থাকে 7 দিনের জন্য, 7 দিন পরে ওটা বিসর্জন হয়ে যায়। তো সেই জন্য ওটা নাকি এখানে আর দর্শন হবে না, ওটা কালী পুজোর সময় এলে হবে। তো প্রচুর ভিড় হবে, ওই সময়টাকে আসা যায়, দেখা যাবে। যদি কোনো দিন মা ডাকে আজকের মতো নিশ্চয়ই আসবো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছেই দেখেছিলাম যে পর্দা দেওয়া, মানে পর্দাটা দেবে আর কি, এরপরে দাঁড়াও। এখানে সব পুজো টুজো চলছে, আরতি হবে একটু পরে। মায়ের মূর্তি দেখেছো কি সুন্দর, সোনায় মোড়া একদম, ছোট্টখাটো মূর্তিটি, আর যা কিছু আছে সমস্ত সোনার। আর এত ভালো লাগছে, মানে কেঁদেই ফেলেছিলাম মায়ের মূর্তিটা দেখার পরে। আমি একটু আশা করিনি যে এখানে আজকে আমি আসবো, পৌঁছতে পারবো। তো যখন আমাদের ড্রাইভারই সাজেশন দিয়েছিল যে চলো এখানে যাবে কি, বড় মায়ের মন্দির আছে সামনে, আমি বলি কত দূর লাগবে এখান থেকে যেতে, বলে বেশিক্ষণ লাগবে না, তোমরা একটু তাড়াতাড়ি বেরোলেই পৌঁছে যেতে পারবে। তো এখানে ছবি তোলা বা ভিডিও ফটো সব কিছু অ্যালাউ আছে, ইচ্ছে মতো তোমরা যা খুশি করতে পারো, মানে ফোন নিয়ে ছবি টবি তুলতে পারো। তো এখানে যেহেতু মায়ের ভোগ হবে, এই জন্য এখন মন্দিরটা পরিষ্কার হচ্ছে, ভেতরে যে ফুল বাইরের ফুল এক দফা তো পুজো হয়ে গেছে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখন। সব পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবারে তোমার পর্দা দিয়ে দিয়েছিল, এরপরে আবার শুরু হয়েছে মানে ভোগ দেবে, ভোগ দেওয়া হয়ে গেছে পর্দার আড়াল থেকে। এবার হবে আরতি, আমরা আরতি দর্শন করব, তারপরে হবে পুজো। একটুখানি ওয়েট করতে হবে, সে হোক, এত দূর এসেছি যখন একটু তো দাঁড়াতেই হবে, মা ডেকেছে এই অনেক। আবার যদি বলি অধৈর্য হয়ে যাচ্ছে তাহলে মা আবার রাগ করবে, সেটা তো চলবে না। তো চলো, মা এখানে ঠাকুর বসে না, আরতিটা খুব সুন্দর, এত সুন্দর উনি আরতি করেন, মানে অপূর্ব আরতিটা দেখার মতন। তো চলো, পুজো সবার হয়ে গেছে, নামগোত্র সহকারে পুজো হয়েছে, বেশ নামগোত্র বললে কিন্তু পুজো হবে। আমার ডালা আমি নিয়ে নিয়েছি, এবার কাকিমা ধরে দাঁড়িয়ে আছে, কাকিমারটা হলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো ভিড় কাটাবার জন্য আমি সাইডে চলে এসেছিলাম, কেননা প্রত্যেকে তো লাইন দিয়ে আছে না, আর ঠেলাঠেলিও খুব হচ্ছে। তবে সকাল দিকে এলে ভিড়টা আরও বেশি পেতাম, যেহেতু অনেকটা বেলায় হয়েছে, ভিড়টা কম। তো বেরিয়ে পড়লাম আমরা আবার এখান থেকে, পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মেয়ের খুনসুটি সারাক্ষণ আমার পেছনে লাগে, একটু জলটা চাইলাম, তো জলটা দিল, দিয়ে পরে আমি বোতলটা রেখে দে, না তোমার কাছে রাখো, এত পেছনে লাগে না সারাক্ষণ। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে, সবারই খিদে পেয়ে গেছে, আদর দেখতে পাচ্ছ। এবার আমরা বেরোচ্ছি, বাইরে বেরিয়ে গেছি টোটালি। এবার আমরা যাব খাবারের খোঁজে, আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়ার উপর দিয়ে। কাঁচরাপাড়াতে না একটা ভালো মন্দির আছে, কিন্তু সেটা যাওয়া সম্ভব নয়, কেননা এখন বাজে তোমার 1:30 2, বাড়ি ফিরতে আমাদের এমনিতে অনেকটা রাত হয়ে যাবে, অনেক দূরে আছি বাড়ি থেকে। তো চলো এবার আমরা হোটেল দেখে, একটা ভালো দেখে হোটেল দেখে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে, একদমই মানে ওভারব্রিজে উঠে গেছি না, একদম এখানে কোথাও মানে হোটেল পাওয়া যাবে না। আর ওই জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি করছি, সবার খিদের পেট জ্বলছে, 2টো মতো বাজে। আর এখানে নদীতে কী সুন্দর কাজ হচ্ছে, দেখো ব্রিজটায়। আমাদের বড় বাস হলে কিন্তু পেরোতো না, ছোট গাড়ি বলেই পেরিয়েছে। আমরা যে ভাইপোর সঙ্গে দেখা করেছিলাম না, ও কিন্তু বলেছিল যে তোমরা যদি এই রাস্তাটা ধরো, তোমরা কিন্তু এটা দিয়ে বেরোতে পারবে না, কেননা কাজ হচ্ছে। বাস হলে বেরোতো না, মানে একটা ছোট বাস যদি নিয়ে যেত, মিনি বাস, তাহলে কিন্তু হতো না। তো যাই হোক, চলো কী সুন্দর ব্রিজগুলো বানাচ্ছে দেখো, একদম হাওড়া ব্রিজের মতো টান দিয়ে ব্রিজটা তৈরি হচ্ছে এখানে। চলো, আমরা পেয়ে গেছি একটা ভালো হোটেল, সেখানে খাওয়া দাওয়া করছি সকলে মিলে। তো কী কী নিয়েছি খাবারে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো শর্ট ভিডিওতে। আর তারপর খাওয়া দাওয়া করে মা, আমার ছেলে মেয়ে, এরা 3জনে নিল আইসক্রিম, কেননা আমি তো ঠান্ডা বিশেষ খেতে ভালোবাসি না। তো এরা মার এগুলো খুব পছন্দ, আইসক্রিম খাবো, চুটপুটে কিছু খাবার খাবো। তো মাও লাইন দিয়েছে, মাও খেলো। এখন আমরা আছি শক্তিগড়ে, শক্তিগড়ে চলে এসেছি। আর সকলে কিছু না কিছু খাচ্ছে, খিদে পেয়ে গেছে প্রত্যেকের। আর আমার অতটা বিশেষ খিদে পাইনি, কিন্তু ব্যাপারটা কী বলো না, আমি যদি মশলা মুড়ি পাই আমি কিন্তু খাবোই।
তো এই যে মশলা মুড়ি থাকলে আর ফুচকা থাকলে আমার যতই পেট ভরা থাক ওইগুলোর জন্য আমার পেটে একটু হালকা জায়গা হয়েই যায়। তো সেই জন্য চলে এসেছি এখন মশলা মুড়ি খেতে। কেউ নেয়নি মশলা মুড়ি, ওরা সব ল্যাংচা খেলো, কেউ মানে ভাজা বরফি টরফি নানা রকম কিছু খেলো। আমি খেলাম মশলা মুড়ি আর মা বোধহয় খেলো গরম গরম চপ। তো চলো এবার এটা নিয়ে গাড়িতে উঠে যাবো। মশলা মুড়ি খেতে খেতে এখন যাচ্ছি। তো একে তো এই যে ব্রিজটা যাচ্ছি, কি নামটা বলতে পারবো না, ব্রিজটা এমনিতেই এত নড়ছে কাঁপছে, তার মধ্যে আবার শুনলাম যে সামনে একটা গাড়িতে নাকি ওই একটুখানি আগুন লেগেছে, নিচটায় হয়তো ইঞ্জিনের কাছে বা কোথাও, তো সেই জন্য গাড়িগুলোকে আটকে দিয়েছে। তো এত টেনশন হচ্ছিল আমাদের যে কি করে বেরোবো, আর মানে পুরো ব্রিজটাই পেরিয়ে চলেছি, ব্রিজটা এত ভাইব্রেট হচ্ছে, এত কাঁপছে, যখন তখন মনে হচ্ছে যেন ভেঙে পড়বে। তো যাই হোক সেরকম কিছু ব্যাপার আর হয়নি। তো এই যে সাদা গাড়িটা দেখছি, সাদা ট্রাকটা, এইটাতেই নাকি আগুনটা লেগেছিলো। সামনে দোকান থেকে জল এনে সব জল টল ঢেলে সেটা নিভিয়ে দেওয়া হয়েছে। তো এবার এক এক করে গাড়িগুলো সব ছাড়া হবে। চলো আমরা বেরিয়ে চলে এসেছি, আর এখন বাজে মোটামুটি সন্ধ্যে 6টা। তো মনে হচ্ছে না মাঝরাত হয়ে গেছে, এত অন্ধকার, ঝড় আর বৃষ্টি। যাবার দিন আমরা বর্ধমানে একটু বৃষ্টি পেয়েছিলাম, তারপর আর আবহাওয়াটা টোটালি একদম সুন্দর ছিল। বৃষ্টি আমাদের এদিকে হয়েছে, কিন্তু আমরা যে গেছিলাম মায়াপুর ওইখানে একদম বৃষ্টি হয়নি। ফিরবার দিনে আবার বৃষ্টি পেয়েছি রাস্তায়। তো এখন আমরা যাচ্ছি, আমরা রাস্তা ধরেছি বিষ্ণুপুরের এদিক দিয়ে রাস্তা ধরলাম। তো এখন অনেকটাই দূরে আছি, মোটামুটি 10টা বাজবে বাড়ি ফিরতে। বৃষ্টি আর বাজ দুটো শুরু হয়েছে। বৃষ্টি বলে অতটা ভয় লাগে না, ঝড় দিলে না ভয় লাগে কি যে গাছের ডালটা যদি গাড়িতে পড়ে যায়, ওইটা একটা ভয়, আর বাজ পড়লে তো ভয় লাগেই। তো যাই হোক চলো আমরা এখন ফিরছি। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকে সকলে, দেখা হচ্ছে পরবর্তী একটা ছোট্ট ভিডিওতে।